নবীজি কাফেরদের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়েছেন। চতুর্মুখী ষড়যন্ত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিপর্যস্ত করার জন্য তারা সদা সর্বদাই চেষ্টায় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি মিশনটি কিভাবে নস্যাৎ করে দেয়া যায়। তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল যে আমরা সবাই মিলে মুহাম্মদকে পাগল বানাবো, সবাইকে বলবো যে তিনি একজন পাগল, তার কাছে কেউ যেও না। কিন্তু যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। যেটা তারা অপপ্রচার চালিয়েছিল কাফের মুশরিকেরা, সেই অপপ্রচারটাই রাসূলুল্লাহর জন্য একটা প্রচারে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে পাগল বানাইতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধু পাগল নয়, আমার নবী, আমার প্রিয় বন্ধু হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি পাগল নন। যার কাছে নবীজিকে পাগল হওয়ার সুসংবাদ দেওয়া হতো তিনি নবীজিকে দেখার জন্য পাগল হয়ে যাইতেন। যার ব্যাপারে তকমা দেওয়া হয়েছে তিনি পাগল, তাকে একবার দেখতে হবে। সবার মনে একটা আকর্ষণ যে পাগলকে দেখা দরকার, যেমনটা আমরা করে থাকি, পাগলের পিছনে পিছনে ছুটি। সব মানুষেরা নবীজিকে দেখার জন্য জড়ো হয়ে গেল। গিয়ে দেখে আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর, তার ব্যবহার এত ভালো, এত সুন্দর, এমন লোকটি এমন সুন্দর চেহারার লোক আর এমন ভালো ব্যবহারের লোক কখনো পাগল হতে পারেন না। তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূলের চেহারা মোবারক আর কথাবার্তা শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কাফেররা চেয়েছিল হজ্জের মৌসুমে প্রপাগান্ডা চালাবে যে মুহাম্মদ পাগল। হজ্জের মৌসুমেও তারা তাদের প্রপাগান্ডা চালালো, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার করলো। কিন্তু অপপ্রচারটাই রাসূলুল্লাহর জন্য প্রচার হয়ে গেল। এবারও তারা ব্যর্থ। এবার তারা নতুন ফোন দিয়ে আনলো যে পাগল বলে তো মুহাম্মদকে ঠেকানো গেল না, এখন নতুন করে আরেক ফোন দিয়ে আনতে হবে। সেটা কি? সবাই মিলে সিদ্ধান্ত নিল এবং আমরা প্রচারণা চালাবো মুহাম্মদ একজন জাদুকর। বলেন নাউযুবিল্লাহ। আমাদের নবী কি জাদুকর ছিলেন? কিন্তু সব কাফেররা মিলে পরামর্শ করছে আমরা এখন বলবো যে মুহাম্মদ কি হয়ে গেছে? জাদুকর হয়ে গেছে। কারণ তার কাছে গেলে পরিবর্তন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজির কথার মধ্যে এত মিষ্টতা ছিল, এত ভদ্রতা ছিল যে রাসূলুল্লাহর সাথে কেউ যদি মন থেকে কথা বলতেন তো নবীজির প্রতি তিনি আকৃষ্ট হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আরব সমাজে তখন জাদুকরের অনেকটা প্রভাব ছিল। জাদুকরদের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ ছিল। এজন্য অনেক জাদুকর বিদ্যায় যারা পারদর্শী ছিলেন তারা পর্যন্ত যখন জানতে পারলো মক্কাতে একজন নতুন জাদুকরের আবির্ভাব হয়ে গেছে, এই জাদুবিদ্যায় পারদর্শী যারা তারা এই কথা জানার পরে সবার মনের মধ্যে একটা কৌতূহল যে নতুন জাদুকরকে দেখতে হবে। কারণ জাদুকর জাদুকরকে চিনবে, ঠিক কিনা? জাদুকর জাদুকরকে চিনবে, এই জন্য তারা নতুন জাদুকরকে দেখার জন্য ইচ্ছা পোষণ করেছে। জাদুকররা মিলে আল্লাহ রাসূলকে দেখার জন্য রাসূলুল্লাহকে তালাশ করতে লাগলেন। গিয়ে দেখেন আল্লাহর নবী বাইতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন সুললিত কণ্ঠে আল্লাহর মহব্বতে আল্লাহ রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ মানুষের যাদের কণ্ঠ ভালো তারা যদি কোরআন তেলাওয়াত করে শুধু শুনতে মনে চায়,
কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে তখন মনের মধ্যে দাগ কেটে যায়, মনের ভেতরে পরিবর্তন হয়ে যায়। যারা আল্লাহর মহাব্বতের তেলাওয়াত করে, সাধারণ মানুষের তেলাওয়াতই তো মানুষের জীবনে পরিবর্তন হয়, ঠিক কিনা? কিন্তু যার উপরে কোরআন নাযিল হয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা যে পয়গম্বরের উপরে কোরআন নাযিল করলেন, তিনি যখন তেলাওয়াত করেন তখন আরো মজা লাগবে। যেমন বাইতুল্লাহ শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস, কাবা শরীফের ইমাম, উনি যখন ফজরের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করে, মানুষ তার কোরআন তেলাওয়াতের মূর্ছনায় মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, মনে হবে যেন এইমাত্র কোরআন নাযিল হইতেছে। এখনো যারা কারি সাহেব আছেন, তারাও যদি কোরআন তেলাওয়াত করেন, আমাদের বাংলাদেশের কারিরাও যদি কোরআন তেলাওয়াত করে, সামনের দিকে শুনলে এমন আকর্ষণ হবে, মনে হবে যেন তারা কি এইমাত্র কোরআন নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকেই কোরআনের ভাষা বুঝি না, কোরআনের অর্থ বুঝি না, কিন্তু তেলাওয়াত যখন সুন্দর করে করা হয় তখন মনের মধ্যে একটা আকর্ষণ কাজ করে, আমরা আনন্দিত হয়ে যাই, ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য ইয়ামান থেকে একজন আল্লাহর ওলি এসেছিলেন, হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ভাষা ছিল আরবি, কিন্তু বাংলাদেশের মানুষের ভাষা কি ছিল? বাংলা। তার কথা তো কেউ বুঝতো না। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির ভাষা কেউ বুঝতো না, কিন্তু তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষ এত অধীর আগ্রহে ওনার কোরআন তেলাওয়াত শ্রবণ করতেন যে মনে হচ্ছে কোরআন নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের আকর্ষণে মানুষেরা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলেন, আর জাদুকর সহ তাদের সঙ্গী সাথীরা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য আল্লাহ রাসূলকে দেখার জন্য যান। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শ্রবণ করে তারা বুঝতে পারলো এত সুন্দর সুন্দর তেলাওয়াত, এত সুন্দর সুন্দর কথা দুনিয়ার কোন জাদুকরের দ্বারা বলা সম্ভব হবে না। আমরা সাক্ষী দিলাম অবশ্যই মুহাম্মদ আল্লাহর রাসূল। কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। মানে কাফেররা যত ষড়যন্ত্রই করুক, সব ষড়যন্ত্র কি হয়ে যায়? ব্যর্থ হয়ে যায়। এবার তারা সিদ্ধান্ত নিল, পাগল বললাম, ব্যর্থ হয়ে গেল। মুহাম্মদকে আমরা জাদুকর বললাম, এটাও ব্যর্থ হয়ে গেল। এখন আর পাগল বলবো না, জাদুকর বলবো না, এখন আমাদের ফর্মুলা পাল্টাইতে হবে। কোন ফর্মুলা? কি? মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদকে অপমানিত করতে হবে, হত্যা করতে হবে, এরকম ফন্দি তারা আনতে লাগলো। তখন থেকে তারা আল্লাহ রাসূলকে যেখানে পাইতো সেখানে নবীজির উপর আক্রমণ করতো। বলেন নাউযুবিল্লাহ। কাফেরদের মজলিসে একদিন সব লিডাররা বসে বসে তারা তাদের চক্রান্তের ছক নির্ণয় করতেছে। কাফেরদের বড় লিডার আবু জাহেল বলে, তোমরা দেখো আমি মুহাম্মদকে কিরকম শাস্তি দেই। এখনই যাবো, এখন তাকে আমি শাস্তি দেব। দৌড়ে চলে গেল কাবা ঘরের চত্বরে, গিয়ে দেখে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছে আর নামাজ পড়তেছে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল আল্লাহ রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে বিশাল আকারের একটা পাথর নিয়ে উপর করে আল্লাহ রাসূলের দিকে যখন অগ্রসর হতে লাগলো, আবু জাহেল বিশাল আকারের পাথর নিয়ে আল্লাহ রাসূলের কাছাকাছি চলে আসলো। আর সব কাফেররা দূর থেকে এই দৃশ্যগুলো দেখতেছে। সবাই মজা নিবে যে মুহাম্মদ এবার আবু জাহেলের দ্বারা হত্যা হবে। সব কাফেররা
এগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে আবু জাহেল পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দৌড়ে দৌড়ে সামনে অগ্রসর হচ্ছে। আর আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়ানো, হঠাৎ করে দেখতে পেল আবু জাহেল তার পাথর নিক্ষেপ করতে পারলো না, পিছনের দিকে সরে যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপর আক্রমণ করার মতো সাহস তার হলো না, পিছনের দিকে সরে গেল। কাফেরদের কাছে চলে গেল আবু জাহেল। কাফেররা জিজ্ঞাসা করলো, ওয়া আবুল হিকাম, তুমি তো আমাদের মধ্যে এখনই বলছিলে মুহাম্মদের উপর আক্রমণ করবে, কিন্তু তুমি পাথর নিয়ে যাওয়ার পরেও কেন আক্রমণ করলে না, পেছনে কেন চলে আসলে? আবু জাহেল সবাইকে সম্বোধন করে বলল, ও বন্ধুরা, আমি তো মুহাম্মদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তার কাছেও গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমি যখন মুহাম্মদের উপরে পাথর নিক্ষেপ করব এমন অবস্থায় দেখতে পেলাম আমার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে বিশাল আকৃতির একটা উট দাঁড়ায় আছে। বিশাল আকারের একটা উট দাঁড়ায় আছে। এমন ভঙ্গিতে দাঁড়ানো, মনে হচ্ছে আমি যদি আর একটু সামনে অগ্রসর হই উট আমাকে খেয়ে ফেলবে। আমার চোখের সামনে এমন বিশাল আকারের একটা উট দাঁড়িয়ে থাকার কারণে আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। এই জন্য আমি পাথর নিক্ষেপ না করে তোমাদের মধ্যে ফিরে এসেছি। রক্ষা করছেন কে? আল্লাহ। আরেকদিন আল্লাহ রাসূল নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল নামাজ পড়তেছে কাবা ঘরের চত্বরে। কাফেররা তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে রাসূলুল্লাহর উপরে আক্রমণ করবে, এজন্য উটের নাড়ি বুড়ে নিয়ে তারা রেডি। যে নবীজি যখন সিজদায় যাবে এমত অবস্থায় নবীজির ঘাড়ের মধ্যে উটের নাড়ি বুড়ে ফেলে দিবে। কতনা নাউযুবিল্লাহ। যে কথা সেই কাজ। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেল উটের নাড়ি বুড়ে আল্লাহ রাসূলের ঘাড় মোবারকের উপর ফেলে দিল। আল্লাহ রাসূল আর উঠতে পারলেন না। এমন ভাবে তারা বিভিন্ন ভাবে আল্লাহ রাসূলের উপর অত্যাচার করত, অপমান করত। এরপরও আল্লাহ রাসূলকে তারা দ্বীনের দাওয়াত থেকে সরাইতে পারল না। বলেন সুবহানাল্লাহ। কত ধরনের ষড়যন্ত্র করছে। নবীজি যখন দ্বীন কায়েম করতে না পারে, ইসলাম যেন প্রচার করতে না পারে, আল্লাহ তাআলার বিধান যেন বাস্তবায়ন করতে না পারে, তারা বিভিন্ন ষড়যন্ত্র। এবার তারা সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্তে আমরা নেই সেটাই তো ব্যর্থ হয়, এখন কি করা? তা আসো আমরা বড় ধরনের একটা লোক দেখাই। কারণ মানুষ তো লোভী শ্রেণীর হইলে তার কাছে যদি একটু লোভনীয় প্রস্তাব দেওয়া হয়, ওই লোভে পইরা সে আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়, দূরে সরে যায়। আমাদের সব কাফেররা মিল্লা নবীজির কাছে গেল, গিয়ে বলল, মুহাম্মদ আর কত এভাবে চলবে? আসো একটা সমঝোতায় যাই। সমঝোতা কি? তোমাকে আমরা 3টা অফার করব। যদি এই 3টা অফার তুমি মানো তোমার মঙ্গল। নবীজি বললেন, 3টা অফার কি শুনি একটু। তারা লোভনীয় প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব দিল এরকম যে আমরা তো নিজেরাই আমরা ঝগড়া বিবাদ কত করব, তোমার মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার জন্য কোন লোক থেকে থাকে তাহলে তুমি বলো, তোমাকে আমরা এই আরবের মতো নেতা বানিয়ে, বড় নেতা বানিয়ে, লিডার বানাবো, প্রেসিডেন্ট বানাবো। 2 নাম্বার, তোমার যদি টাকা পয়সার দরকার হয়, যত টাকা পয়সা লাগে আমরা তোমাকে দেব। একজনের কাছে অধিক পরিমাণ টাকা আছে, আবার ক্ষমতাও আছে। এরপরও তার আরেকটা জিনিস থেকে যায়, তার অপূর্ণাঙ্গ থেকে যায়, সেটা হলো টাকা আছে, পয়সা আছে, তার যদি স্ত্রী না থাকে, তার ঘরে যদি বউ না থাকে তাহলে তার ভালো লাগবে। আর বউ থাকলেও তো টাকা পয়সা ক্ষমতা মানুষের চরিত্র নষ্ট করে ফেলে অনেক সময়।
তো তারা সবাই মিলে প্রস্তাব দিল, তুমি যদি এই আরবের সবচেয়ে সুন্দরী রমণীকে বিয়ে করতে চাও তাহলে তুমি পছন্দ করো, আমরা সবাই মিলে ওই রমণীকেই তোমার আয়ত্তে দিয়ে দিব, তোমার স্ত্রী বানাবো। এই তিনটা প্রস্তাব তোমাকে দেওয়া হবে, দেখো তুমি কি করবা। আল্লাহ রাসূল বললেন, এই তিনটা প্রস্তাব যদি গ্রহণ করি বিনিময়ে কি দেওয়া হবে? তারা বলল, তুমি যদি এই তিনটা প্রস্তাব গ্রহণ করো তোমাকে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধুমাত্র একটা কাজ করতে হবে। তিনটা প্রস্তাবের প্রেক্ষিতে মাত্র একটা কাজ। কয়টা কাজ? একটা কাজ করতে হবে, সেটা হলো তুমি যে নতুন ধর্মের দাওয়াত দাও সেই দাওয়াত থেকে সরে আসতে হবে। তুমি যে দ্বীনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, ওই দাওয়াত দেওয়া থেকে ফিরে আসতে হবে। তোমাকে এই তিনটা জিনিস দেওয়া হবে, তিনটা অফার, তিনটা প্রস্তাব দিলাম, তুমি তিনটা প্রস্তাব গ্রহণ করলে তোমাকে দ্বীনের দাওয়াত থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলকে তাদের এই প্রস্তাব গ্রহণ করেছিলেন? করেছিলেন না। প্রস্তাব গ্রহণ করা যায় কিনা এটা কি কোনো চিন্তা করেছিলেন? সাথে সাথে প্রত্যাখ্যান করলেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, ঈমান এমন একটা জিনিস, ঈমানের দাওয়াত দেওয়া এমন একটা জিনিস, কোন লোক ঈমান থেকে ফেরাতে পারবে না। ঈমান নামক মহা দৌলত থেকে সরে আসা যাবে না, কারণ অনেক সময় ঈমান হরণ করার জন্য আমার আপনার সামনে লোভনীয় প্রস্তাব আসতে পারে, লোভনীয় অনেক প্রস্তাব আসতে পারে যেন ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ রাসূলকে সবচেয়ে মূল্যবান তিনটা জিনিসের প্রস্তাব দেওয়া হলো। আমরা তো সেই নবীর উম্মত যে নবী পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য তিনটা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন, তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হয়ে থাকি আমাদের জন্য আবশ্যক হবে দুনিয়ার কোন লোভনীয় প্রস্তাবে আমরা আমাদের ঈমান ছাড়ব না। ঠিক কিনা? আমরা অনেক সময় দুনিয়ার লোভে পড়া ঈমানটাকে ছোট করে ফেলি। 100-200 টাকার লোভে পড়ে ঈমান ছেড়ে দেব। নীতি নৈতিকতার ধার না ধরে আমি নীতিকে, নৈতিকতাকে বিসর্জন দিয়ে অন্যায়ের সাথে আপোষ করি শুধুমাত্র দুনিয়ার লোভের কারণে। কথা ঠিক নেই? শুধুমাত্র দুনিয়ার লোভের কারণে আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই, অথচ আমরা বলি আমরা মহানবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠ নবীর উম্মত তো আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না। যত প্রস্তাবই দেওয়া হোক না কেন, সাধারণ পাবলিক কেন, অনেক সময় আলেম উলামারাও লোভনীয় প্রস্তাব পেলে, দুনিয়ার এই লোভনীয় প্রস্তাব পেলে আসল আদর্শ থেকে তারাও বিচ্যুত হয়ে যান অনেক সময়। ঠিক কিনা বলে? আমরা গত স্বৈরাচার আমলে দেখেছি এই ক্ষমতার অপব্যবহার করে ইসলামকে নিয়ে অনেক কটাক্ষ করতেও দেখেছি। ক্ষমতা পেয়ে কখন কি বলে তাদের মগজে তখন আর ধরতো না। মাইক পাইলেই বলতো রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়া হবে, বলতো না এরকম? এমনকি ওয়াজ মাহফিলে গিয়াও পর্যন্ত এই কথা বলতো যে ইসলামকে রাষ্ট্র ধর্ম রাখা যাবে না, ওয়াজ মাহফিলে গিয়া। নাউজুবিল্লাহ বলেন না? আর এই টাকলার পিছনেই তো অনেক মৌলবী দাঁড়ায় থাকতো। টাকলা মহাজের পিছনে মৌলবী দাঁড়ায় থাকছে না? ওয়াজের মাহফিলে সে এরকম বক্তব্য দিছে না? মৌলবী কিছু বলছে? বলে নাই তো। এতে দুনিয়ার লোভে পড়ে তার ঈমান কি করে দিছে? বিক্রি করে দিচ্ছে। আমাদের সমাজে আমরা এমনও দেখেছি, আমাদের দেশে সিনেমা উদ্বোধন করতেছে দোয়া করে। একটা সিনেমা রিলিজ হচ্ছে, বের হবে নতুন সিনেমা, 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে মৌলবী নিয়া দোয়া করাইতেছে এই সিনেমাটা যেন ভালো চলে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সিনেমাটা যেন কি হয়? ভালো চলে। কলা কৌশলী যারা আছে, অভিনেতা অভিনেত্রী যারা আছে, এদের মনে আশা যেন পূরণ করে, এরকম দৃশ্য আমরা দেখেছি। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনি গ্রন্থ এই সমস্ত মৌলবী বা আলেম যদি এই সিনেমা ভালো হওয়ার জন্য দোয়া করে, আল্লাহকে দোয়া কবুল করবে?
হ্যাঁ, তাহলে সাধারণ মুরব্বী কেন কাবা ঘরের ইমাম আইন নাও যদি সিনেমা হলো বসায় দোয়া করে আল্লাহ সিনেমা কবুল করবে, তো কবুল করবে? এরাই নীতি নৈতিকতা বিবর্জিত, নীতি নৈতিকতাকে তারা বিসর্জন দিয়ে তারা আল্লাহ রসুলের আদর্শ থেকে তারা ফিরে গেছে, বিচ্যুত হয়ে গেছে। এজন্য প্রকৃত কোন আশিক, আল্লাহ তাআলার কোন বান্দা, মহানবীর কোন উম্মত তার সবকিছু বিসর্জন দিবে, কিন্তু ঈমান বিসর্জন দিবে না। অনেক সময় বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য হয় না, দুর্বল না হয় না, দেখছি আইনা অনেক ধরনের অশ্লীলতা করে না, অশ্লীল শব্দে গান বাজনা বাজানো হয়। বাড়িতে মুরব্বীরাও থাকে, তারাও কিছু বলতে পারে না, ছেলেরা আনে দূর দিয়ে যদি ফুলাবানে আনছে, দেয়নি এরকম দোষ দেয় কিনা, ফুলাবানতে আনছে এই কথা বললে কি পার পাওয়া যাবে? তখন ওই বিবাহের অনুষ্ঠানে বা ওই অনুষ্ঠানেই তো আমাদেরকে দাওয়াত দেয় দোয়া করার জন্য, করেন এরকম? যদি একটু দোয়া করেন কে লেগা, তো বিবাহটা যেন ভালো হয়। গান বাজনা করায় আপনি হারাম কাজ করবেন, গজব দায়িত্ব আনবেন, আর আমার দুশো ধরায় করবেন যে ওদের বরকতের জন্য দোয়া করেন, এই দোয়া আমরা কবুল করবো? হ্যাঁ, আপনি বরকত পাইতে হলে আগে আপনাকে ওই হারাম কাজগুলো ছাড়তে হবে, ওই হারাম কাজগুলো ছাড়তে হবে। যদি এই হারাম কাজের কারণে আমরা না যাই কোন অনুষ্ঠানে, যেখানে গান বাজনা করতেছেন, বিবাহ করাইতেছেন, বিবাহ করানো এটা তো একটা দায়িত্ব, খরচ কাম, এটা দায়িত্ব। কিন্তু ওইখানে যখন গুনাহ আপনি নিয়ে আসছেন, হারাম কাজ নিয়ে আসছেন, ওই হারাম কাজ যেখানে হবে সেখানে অংশগ্রহণ করা আমাদের জন্য জায়েজ নেই। কারণ গেলে তাকে কি করা হলো, সমর্থন দেওয়া হবে। যখন আমরা এরকম অনুষ্ঠানকে ফিরাই দিই, এই অনুষ্ঠানে আমরা না যাই, তখন ওই বাড়ি থেকে দরবার আসে, বলে হুজুরে হিংসা করে, হুজুরে কি করে, হিংসা করে, হুজুর আমরা দেখতে পারে না। আসলে কি তারা দেখতে পারে না এই কারণে আমরা গেছি না, নাকি সে যে একটা সুন্নাহ অনুষ্ঠানের মধ্যে, একটা শরীয়ত সমর্থিত অনুষ্ঠানের মধ্যে যখন হারামের সংমিশ্রণ ঘটাইছে, ওই হারামকে যেন আমার সমর্থন দিতে না হয় এই জন্য আমরা সেখানে যেতে চাই না। কিন্তু সে নিচে কোন জায়গার মধ্যে হুজুরে কি করছে, হিংসা করছে। আসলে কি তা? এটা আমার দায়িত্ব। এগুলো আগ থেকে সতর্ক থাকবেন। যে সমস্ত অনুষ্ঠানে মনে করবেন যে এগুলো আনতে হবে আপনার, ওই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নেই। আমরা চাই না এরকম অনুষ্ঠানে যাই, আর এমন তো আমাদেরকে ভালো অনুষ্ঠানে দাওয়াত দেয় না, মানুষ মরা ছাড়া। কথা ঠিক নেই? মানুষ যতক্ষণ না করছে এই মরার দাওয়াত শুধু হুজুর রাখায়, আর স্বাভাবিক পর্যায়ে যে দাওয়াত আছে ওই দাওয়াত হুজুর রাখে, তেমন একটা দাওয়াত দেয় না। মনে করো হুজুররা ওইসেই শুধুমাত্র আমার মা বাপ দাদা দাদি মরবো, জান্নাতে যাওয়া ঠিক কথা বোঝা, উনি ঠেলা জান্নাতে পৌঁছায় দেন, এ খতম করে করো হুজুররা দাওয়াত। আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার যে দাওয়াত হয় ওই দাওয়াত গুলো তো খুব কমই হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয়, আপ্যায়ন করা হয়। কারণ তারা জানে ওই অনুষ্ঠানের মধ্যে গান বাজনা করবো, নাচানাচি করবো, এমন হুজুর আসবো ভালো মানুষ, এটাকে আমি বলি। কাজেই হুজুরের না দিলে ভালো, এরকম হয় কি হয় না? অথচ আমরা মুসলমান, আমরা কি, আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করি। অথচ আমার বিবাহের মধ্যে, আমার অনুষ্ঠানের মধ্যে নবীর সে আদর্শ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। আল্লাহ রাসূল তাদের সবচেয়ে বড় বড় 3টা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন, আর আমরা সামান্য কয়টা টাকার লোভে আল্লাহ রাসূলের আদর্শকে বিসর্জন দিয়ে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক? এগুলো ছাড়তে হবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায়, এগুলো ছাড়তে হবে। সামাজিক ভাবেও এই অনুষ্ঠানের মধ্যে গান বাজনা করানো, ডেকচি টানা, ঢোল বাজনা করা, এগুলো নিষিদ্ধ করতে হবে। এগুলো তো অংশগ্রহণ করা যাবে না, এগুলো তো দেওয়া যাবে না। গেলেন তো আপনি সমর্থন করবেন, কোন আত্মীয়তা, আর যে আত্মীয়তা আপনাকে গুনার দিকে ঠেলে নেই, এমন আত্মীয়তার আমার দরকার নেই। যে আত্মীয়তা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এরকম আত্মীয়তার কি নাই, দরকার নাই। আল্লাহ রাসূল তাদের
প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা যে ধরনের প্রস্তাবগুলো আমাকে দিয়েছো, কোন একটা প্রস্তাব আমরা গ্রহণ করলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ঘৃণা ভরে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সুবহানাল্লাহ। এবার সব কাফেররা আল্লাহ রাসূলকে চতুর্মুখী ষড়যন্ত্রে নবীজির উপর আক্রমণ করতে লাগলো। এরপরও যখন রাসূলুল্লাহকে তার দিনের কাজ থেকে ফিরাইতে পারলো না, তখন তারা শেষ আরেকটা কাজ করলো, সেটা হলো এই যেটা আমাদের দেশেও হয়েছে। কত স্বৈরাচারের আমলে আলেম ওলামারা কথা বলতে পারছে না, তেমন একটা হক কথা বললে বিভিন্ন ভাবে প্রশাসনিক ভাবে হোক, নেতার মাধ্যমে হোক, টেট দেওয়া হতো। হতো কি হতো না? আমরাও টেট পাইছি, আমরা তো তেমন কথা বলিও না। মেম্বারে বললে যে সামান্য একটু কথা, একটু এদিক সেদিক হইল, এই টেট আমরাও পাইছি। ফোন দিয়া, লোক দিয়া বলাইছে বিভিন্ন ভাবে। আমাদের যারা বড় বড় আলেম ওলামারা, হক্কানি আলেমের কাজ যখন যে বিপরীতে আসবে, তখন বিপরীত সম্পর্কে জাতিকে সজাগ করবে। দেশীয় হোক বা ধর্মীয় হোক, যে কোনো সমস্যার সমাধানে হক্কানি উলামায়ে কেরামগণ সামনে থেকে জাতিকে দিক নির্দেশনা দিবে। আর যখন এরকম দিক নির্দেশনা দিত, তখন আলেমদের উপরে চতুর্দিক থেকে বিভিন্ন ভাবে হয়রানি হতো। হয়তো কিনা? টাকার লোভ দেখানো হয়তো, যখন তাতেও তারা তাদের লোভে পড়তো না, শেষ পর্যন্ত তার কি করা, তাদের বয়রা তাদের জেলে বলে দিত। হয়তো কিনা এরকম? তারা জেলে নিত, জেলের মধ্যে অমানবিক আচরণ করা হতো। এটা কেন করতো? কারণ তাদের যে পূর্বসূরি যারা ছিল, তারা যার অনুসারী, তারা যার মুর্শিদ আবু জাহেল, আবু লাহাব এটাই করত। আবু জাহেল, আবু লাহাব যে কাজটা করত, তাদের কাছ থেকে এই নিয়মটা ধার কইরা এই স্বৈরাচারীরাও যুগে যুগে হক্কানি আলেম ওলামাদের উপরে, ভালো মানুষের উপরে এরকম অত্যাচার করত। কোনো কিছু করতে না পারলে তারে গ্রেফতার করে জেলে করত। কথা ঠিক নেই? সম্মানিত হাজিরিন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যখন লক্ষ্য করলো কোনো কিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াতি মিশন থেকে ফেরানো যায় না, এখন নতুন ভাবে তারা সিদ্ধান্ত নিল এভাবে হবে না, বাইরে থাকলেই তো মুহাম্মদ এই দাওয়াত দেয়, কাজে এখন থেকে মুহাম্মদকে গ্রেফতার করে জেলে ভরতে হবে। নাউজুবিল্লাহ। একবারে করতে হবে। সবাই মিলে আল্লাহ রাসূলকে ঘরে করলেন, জেলে ভরলেন। তারা জেলখানার মধ্যে আল্লাহ রাসূলকে গ্রেফতার করে নিয়ে গেল। তারা যে জেলখানার মধ্যে আল্লাহ রাসূলকে গ্রেফতার করলো, সেই জেলখানার নাম ছিল শিহাবে আবু তালেব। জেলখানার নাম শিহাবে আবু তালেব। আমাদের দেশে তো জেলখানার নাম আছে, কেরানীগঞ্জ জেলখানা, কাশিমপুর জেলখানা আছে না? আল্লাহ রাসূলকে গ্রেফতার করলো। একা গ্রেফতার করলো না, সব পরিবারে গ্রেফতার করলো। গ্রেফতার করে আল্লাহ রাসূলকে যখন জেলখানায় আবদ্ধ করে রাখলো, আল্লাহ রাসূল সব পরিবারে আবদ্ধ হয়ে গেল। অনেক অনেক সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। অনেক সাহাবী আবিসিনিয়ায় হিজরত করে চলে গেল। আর এভাবে আল্লাহ রাসূল শিহাবে আবি তালেব জেলখানার মধ্যে আবদ্ধ। তারা জেলখানার মধ্যে কেমন কষ্ট দিত আল্লাহ রাসূলকে দেখেন। আল্লাহ রাসূল জেলখানার মধ্যে আবদ্ধ, নবুয়তের ৭ম বছরে। আল্লাহ রাসূলের বয়স যখন ৪৭ বছর, আর নবুয়তের ৭ম বছর, আল্লাহ রাসূলকে জেলে ভরা হলো। সব পরিবারে নবীজি জেলে আবদ্ধ। এই জেলখানার মধ্যে তারা এমন অমানবিক আচরণ করলো, আল্লাহ রাসূল পানি খাবার থেকে তারা বিরত রাখছে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার এই জেলখানাতে তো আসামিকে বাঁচিয়ে রাখার জন্য অন্তত 2 বেলা রুটি দেয়, দেয় না? একটা কথা তো আছে, প্রবাদ বাক্য তো আছে, জেলখানার সম্বল থালাবাটি কম্বল। কিন্তু আল্লাহ রাসূলকে তারা খাবারও দেয় না, পানিও দেয় না, কোনো কিছু দেয় না। শুধু রাসূলকে নয়, যারা ইমানদার ছিল সবাইকে ওই শিহাবে আবি তালেব নামক জেলখানার মধ্যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারা গ্রেফতার কইরা 3টা বছর পর্যন্ত জেলখানার মধ্যে তারা আবদ্ধ করে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির কি অপরাধ ছিল?
শুধু দিন কায়েম করতে গিয়া। যে দিন আমরা পেয়েছি, আমরা যে বলি আমার ধর্ম ইসলাম, আমার দিন ইসলাম, এই যে আমরা বলি, শুধু এটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল 3টা বছর জেলখানার মধ্যে আবদ্ধ হইলেন। ওই কাফেররা রাসূলুল্লাহকে খাবার দেয় না, পানি দেয় নাই, কোনো কিছুই করতে দেয় নাই। রাসূলুল্লাহর সাথে যা কিছু ছিল, সাহাবায়ে কেরামের সাথে, ইমানদারদের সাথে উপস্থিত যে খাবারগুলো ছিল ওইগুলো তারা খাইতেন। তারা পশু পালন করতো, বকরি ভেড়া এগুলো পালন করতো, উট পালন করতো। প্রথম 1 বছর তাদের কাছে গচ্ছিত যে উট ছিল, বকরি ছিল, তারা শুধু উটের গোশত খাইতো, বকরির গোশত খাইতো। খায়া প্রথম বছর তারা জীবিকা নির্বাহ করছে, বলেন সুবহানাল্লাহ। 1 বছর অতিবাহিত হয়ে গেল। কাফেররা আবার প্রস্তাব পাঠালো, মুহাম্মদকে বলো এখনো সময় আছে, আমাদের প্রস্তাবে রাজি কিনা। যদি আমাদের প্রস্তাবে রাজি হয়, এই দেশের রাজত্ব মুহাম্মদকে দেব, ক্ষমতা মুহাম্মদকে দেব, টাকা পয়সার কোনো অভাব হবে না, সুন্দরী নারী দেব। এরপরও দেখো সে জেলখানা থেকে আসতে চাই কিনা, আমাদের প্রস্তাব গ্রহণ করে কিনা। আল্লাহ রাসূল বললেন জীবন চলে যাবে, আল্লাহ তাআলার এই বিধান প্রতিষ্ঠা করা থেকে আমি বিরত হব না। খাবার দাবার সব বন্ধ করে দেওয়া হলো। প্রথম বছর তাদের সাথে থাকা ছাগলের গোশত, ভেড়া, বকরির গোশত, উটের গোশত দিয়া তাদের 1 বছর তারা শেষ করলো। দ্বিতীয় বছর তাদের কাছে তো উটের গোশত নাই, বকরির গোশত নাই, আছে এই উটের চামড়া, বকরির চামড়া। আমরা এক সময় দেখছি গোশতগুলোকে রোদের মধ্যে শুকায় শুকটি বানাইতো, ওইটুকুন এরকম। 3 বছর জেলে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, কাফেররা তো আমাদের খাবার দাবার বন্ধ করে দিছে, কিছু কিছু জিনিস তোমরা রোদের মধ্যে শুকাইয়া রাখো, যেন পরবর্তীতে আমরা কাজে লাগাইতে পারি। এই জন্য বকরির চামড়া, খাসির চামড়া, উটের চামড়া, যে চামড়াগুলো আমরা বিক্রি করি, যেগুলো বিক্রি কইরা আমরা গরিবদেরকে দেয়া দেই, এই চামড়াগুলো শুকায় শুকায় তারা একটা প্রসেস করে রাখতো। জেলখানায় থাকাকালীন 2য় বছরে তারা শুধু এই চামড়া খায়া জীবন ধারণ করছে। কল্পনা করা যায়? আপনাকে যদি বলে গরু চামড়া খান, খাইবেন? কারো আত্মীয়র বাড়িতে যদি গরু চামড়া পাঠান, আপনাকে ভালো বলবে? প্রথম বছর বকরির গোশত, 2য় বছর গরুর চামড়া, বকরির চামড়া, উটের চামড়া দাবাগাত করে প্রসেস করে 2য় বছর এই চামড়া খেয়ে খেয়ে আল্লাহ রাসূল আর সাহাবীরা জীবন ধারণ করছে। এরপরও কাফেররা আল্লাহ রাসূলকে সেই জেলখানা থেকে ছাড়ে না। 3য় বছর নবুয়তের 10ম বছর যখন হয়ে গেল, এই তৃতীয় বছরে জেলখানায় থাকাকালীন নবীজির কাছে গোশত নাই, রুটি নাই। যে চামড়া খেয়ে আল্লাহ রাসূল আর সাহাবীরা জীবন ধারণ করতো, সেই চামড়াও নাই। কিন্তু বেঁচে থাকতে হলে তো খেতে হবে, খাবারের প্রয়োজন। এখন কি করবে? বাহির থেকে কোনো খাবার নিয়ে আসে না। অনেক সময় আত্মীয় স্বজনের মায়ায় পড়ে যখন কেউ খাবার নিয়ে আসতো, তাদেরকে বাধা দিত। কথা ঠিক কিনা? তাদেরকে বাধা দিত। এখনো তো স্বৈরাচারেরা জেলখানার মধ্যে অনেক সন্ত্রাসীদেরকে অনেক সুবিধা দিত, কিন্তু আলেম ওলামাদের খাবারগুলো তারা নিয়ে যাইতো, ঠিক কিনা? ওই আবু জাহেলের কাজ আর স্বৈরাচারের কাজের মধ্যে মিল আছে না নাই? মিল আছে। 3য় বছর আল্লাহ রাসূল জীবন ধারণ করবেন সাহাবীদেরকে নিয়ে, কয়েদিদেরকে নিয়ে। কিভাবে জীবন ধারণ করবেন? গোশত নাই, চামড়াও নাই, এখন কি করবে? সেই হিসাবে আবি তালেবে তারা গাছের লতা পাতা খাইয়া খাইয়া জীবন ধারণ করত। গাছের পাতা খাইতো, ঘাস খাইতো, সাহাবীরা সহ গাছের লতা পাতা খাইয়া জীবন ধারণ করত। গরু বকরিগুলো ঘাস খাইলে, পায়খানা করলে যে অবস্থা হইতো, তারাও এই ঘাস লতা পাতা খাওয়ার পরে পায়খানা করলে এমন অবস্থা হয়ে যাইতো। 3টা বছর পর্যন্ত এভাবে জেলখানায় আবদ্ধ। আর কি মানসিক কষ্ট দিত, খাবারের কষ্ট দিত, পানির কষ্ট দিত।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত থেকে কি হন নাই। কাফেররা বাহির থেকে চিন্তা করতেছে তাদেরকে যে গ্রেফতার করে ভিতরে রাখলাম, নির্দিষ্ট জায়গা ভিতরে তাদেরকে রাখলাম, তারা মনে হয় আর দ্বীনের কাজ আর করতে পারবে না, ইসলাম প্রচার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানার মধ্যে থাকাই নতুন যারা মুসলমান হয়েছিল তাদেরকে আরো বেশি করে ঈমান শিক্ষা দিয়া তাদের ঈমানকে আরো পাকাপোক্ত করছে। সুবহানাল্লাহ। এজন্যই তো যে আলেম ওলামারা যে জেলখানায় গেছে অনেকে হাফেজ হয়ে বাইরেছে। সুবহানাল্লাহ। অনেকে হাফেজ হয়ে বাইরেছে, অনেকেই কোরআন শিক্ষা বাড়িছে। কারণ যাদের কাজ দাওয়াত পৌঁছানো, তারা যেখানেই যাবে হকের দাওয়াত, পীরের দাওয়াত তারা সেখানেই দিবে, ঠিক কিনা বলেন? 3 বছর পরে যখন তারা দেখলো কোনো কিছুতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই ইমানদারদেরকে দাওয়াত থেকে বিচ্যুত করা গেল না, একটা পর্যায়ে 3 বছর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আবু তালেব নবীজির চাচা, যিনি নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, উনি তো কাফের ছিল কিন্তু নবীজির প্রতি মায়া মহব্বত ছিল। এই আবু তালেবকে কাফেররা জেলখানায় নেয় নাই, কারণ সে তো মুসলমান না। এরপরেও আবু তালেব কি করছে দেখেন, সে কাফেরদেরকে বলছে আমার ভাতিজা জেলখানায় থাকবে আর আমি বাহিরে থাকবো, এটা হতে পারে না, আমি আমার ভাতিজার সাথে স্বেচ্ছায় কারাবরণ করবো। সুবহানাল্লাহ। স্বেচ্ছায় কারাবরণ করছে 3 বছর আবু তালেব সপরিবারে নবীজির সাথে জেলখানার মধ্যে আবদ্ধ ছিল। শুধু তাই নয়, রাত যখন গভীর হয়ে যাইত আবু তালেব নবীজিকে বলতো, ভাতিজা তোমার যে বিছানাটা আছে ওই বিছানার মধ্যে আমি শুয়ে থাকি, আমার বিছানার মধ্যে তুমি চলে যাও। আল্লাহ রাসূল বলতো, চাচা আমার বিছানায় আপনি থাকবেন, আপনার বিছানায় আমি যাব। কাফেররা যখন আক্রমণ করবে আমাকে ভেবে তো আপনার উপর আক্রমণ করবে, আপনাকে হত্যা করে ফেলবে। কথা ঠিক নেই? আবু তালেব তখন বলতো, আমি তো এটাই চাই কাফেররা যেন তোমাকে কিছু করতে না পারে, তোমাকে কিছু করার আগে প্রথম আঘাতটা যেন আমার উপরে লাগে। সুবহানাল্লাহ। চাচার ভাতিজার মধ্যে কি একটা সম্পর্ক, এরকম চাচা হওয়া সৌভাগ্যের। এখান থেকে তো চাচাদের শিক্ষা আছে, যদিও সে মুসলমান না, কিন্তু এই শিক্ষাটা তো উপকারী। চাচার ভাতিজার মধ্যে সুসম্পর্ক রাখা। আর আমাদের এখানে আমাদের দেশে প্রচলন হলো চাচা আপনজান বাঁচা। ভাতিজা বিপদে পড়ছে, চাচা তার সামনে যায় না, যদি তারা সাহায্য করা লাগে টাকা দিয়া, যদি তার জন্য 2 কথা কারো কাছে করতে হয় তার অপমানিত হওয়া লাগে। এজন্য ভাতিজা বিপদে পড়লো চাচা ফার্স্ট চলে যায়, এরকম চাচা আছে না নাই? অথচ আবু তালেব আল্লাহ রসুলের ঈমান গ্রহণ করলো না, কিন্তু রাসূলুল্লাহর সাহায্যে সবসময় পাশে ছিলেন। 3টা বছর পর্যন্ত জেল কাটছেন নবীজি। 3 বছর পরে তারা জেল থেকে কি হয়েছে? মুক্ত। ইসলামের বিধিবিধান সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে গিয়া নবীজি কাফেরদের বাধার সম্মুখীন হয়েছেন। কাফেররা নবীজিকে অত্যাচার করছেন। শুধু নবীজিকে নয়, নবীজির সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, নবীজির সহচর সমর্থক, সবাই কাফেরদের অত্যাচারের স্টিম রুলারে তারা নিপতিত হয়েছে। শুধুমাত্র আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠার জন্য? আল্লাহর বিধান। আল্লাহর বিধান যেন সর্বত্রই প্রতিষ্ঠিত হয়, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সংসার জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সর্বত্রই যেন আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর রাজ যেন কায়েম হয়ে যায়, এই সংগ্রাম, এই চেষ্টা করতে গিয়ে আল্লাহ রাসূল কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। নবীজির সহচর যারা ছিলেন সাহাবায়ে কেরামের একটা অংশ নবীজির কাছে গিয়ে পরামর্শ চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, এই দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়া
ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়া, কালিমার দাওয়াত দিতে গিয়া আমরাও তো আমাদের আত্মীয় স্বজনের বাধার সম্মুখীন হচ্ছি। এলাকার কাফের সর্দার, লিডার, নেতা যারা আছেন তাদের বাধার সম্মুখীন হচ্ছি। তারা আমাদেরকে সামাজিকভাবে অপমান করে, রাস্তাঘাটে পাইলে আমাদেরকে অপমান করে, আমাদেরকে কটাক্ষ করে কথা বলে, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কি করতে পারি আমরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু কিছু সাহাবায়ে কেরামকে পরামর্শ দিলেন, তোমরা যদি সমাজে টিকতেই না পারো, তাহলে তোমাদের এই ঈমান হেফাজতের জন্য তোমার এই দেশ ছেড়ে, এই এলাকা ছেড়ে অন্যত্র হিজরত করো। কিসের জন্য? ঈমান হেফাজতের জন্য। খেয়াল করেন, উত্তর দিয়ে, তুমি তোমার দেশ ছাইরা, তোমার এলাকা ছাইরা অন্য কোনো দেশে চলে যাও। কেন? তোমার ঈমান হেফাজতের জন্য। কারণ এখানে থাকলে কাফেররা তোমাকে আরো নির্যাতন করবে, যেটা তুমি সহ্য করতে পারবে না, সেই ধৈর্য তোমার নাই। কাজে তোমার ঈমান হেফাজতের জন্য তুমি তোমার এলাকা, গ্রাম, দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাও। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভাই জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে হযরত জাফর, তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জাফর সহ একটা দল 20 থেকে 40 জন হতে পারে, এই একটা দল নিজ দেশ মক্কা ছেড়ে নিজের ঈমান হেফাজতের জন্য, আমল আখলাক চরিত্র হেফাজতের জন্য এই মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করছেন। কোথায়? আবিসিনিয়ায় হিজরত করছেন। কেন? নিজের ঈমান হেফাজতের জন্য। আবিসিনিয়া যে দেশে গেছেন, ওই দেশের যে প্রেসিডেন্ট বাদশাহ নাজাশী, তিনি ছিলেন খ্রিস্টান। আমাদের দেশ বা বিভিন্ন দেশের মানুষ যখন অন্য জায়গায় নিজের দেশ ছেড়ে চলে যায়, ওই দেশের রাষ্ট্রপ্রধান কাউকে কাউকে নিরাপত্তা দেয়, ওই দেশে আশ্রয় দেয়, দেখি দেয় না? আছে না আশ্রয়? আছে না ভারতে? এভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আশ্রয় পায় বা তাদের দয়ার আশ্রয় পায়। তো সাহাবায়ে কেরামের একটা অংশ নিজের ঈমান হেফাজতের জন্য নিজের দেশ ছাইরা আবিসিনিয়া হিজরত করে চলে গেলেন। আর ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন তখন বাদশাহ নাজাশী, যাকে আমরা নাজাশী বলি। তো খেয়াল করেন, গুরুত্বপূর্ণ আলোচনা। সাহাবায়ে কেরাম নিজের ঈমানকে কত গুরুত্ব দিচ্ছেন, নিজের ঈমানের হেফাজতের জন্য তারা কত কুরবানি করছেন। আর আমাদের কুরবানি কি নিজের ঈমান হেফাজতের জন্য? ঈমানের মূল্য আমরা বুঝি না, কিন্তু সাহাবায়ে কেরাম ঠিক ঈমানের মূল্য বুঝতে পারছে। তো সাহাবায়ে কেরাম যখন নিজের ঈমান হেফাজতের জন্য নিজের দেশ ছাইরা আবিসিনিয়ায় হিজরত করছে, আর ওই দেশের প্রেসিডেন্ট ছিল বাদশাহ নাজাশী, এলাকার কাফের নেতাদের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেছে। কিন্তু মুহাম্মদের দলের লোক তো দেখা যায় এলাকায় নাই, অল্প লোক, তাহলে গেছে কই? কারণ তারা তো মুসলমান পাইলেই তাদেরকে অত্যাচার করবে, কিন্তু মুসলমান এখন আর খুঁজে পাচ্ছে না। তারা জানতে পারলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটা অংশ নিজ দেশ থেকে হিজরত কইরা আবিসিনিয়ায় চলে গেছে। আর ওই দেশের প্রেসিডেন্ট কে? বাদশাহ নাজাশী। তখন এই কাফেররা মিলে দুইজন লোক, একজনের নাম আমর আর একজনের নাম উতবা, এই দুইজন লোককে প্রতিনিধি বানাইয়া আবিসিনিয়ায় পাঠাইছে, যেন মুসলমান দলকে, সাহাবায়ে কেরামের এই দলকে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়। পাঠাইলে তাদেরকে বিচার করবে। পাঠালে কি করবে?
বিচার করবে তারা কেন দেশ ছেড়ে আরেক দেশে গেছে। আবিসিনিয়ায় যখন সাহাবীদের এই দলটা বসবাস করতেছিলেন, বাদশা নাজাশী তখনও জানে না, তখন তার টেলিফোন ছিল না যে এক দেশের রাষ্ট্রপ্রধান আরেক দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন দিয়ে বলে দিব যে আমার দেশের কিছু দুষ্কৃতকারী আপনার দেশে গেছে, তাকে এলাকায় রাখবেন না, আমাদের দেশে পাঠাইয়া দেন। হাসিনার আনার জন্য কত কিছু করতেছে না, ওই সময় তো ফোন ছিল না, দুজন প্রতিনিধি পাঠাইছে। আর ওই দেশে বাদশা নাজাশী নিজে একজন খ্রিস্টান, দেশটাও খ্রিস্টানের, দেশটা খ্রিস্টানের হইলেও তারা যে সাহাবায়ে কেরামের এই জামাতে মক্কায় ইসলাম গ্রহণ কইরা নিজের ঈমান আমল আকীদা ইসলাম হেফাজতের জন্য ওই দেশে গেছে, এটা তো বাদশা জানে না। তখন কাফেরদের প্রতিনিধি দল আমর আর উতবা, আমর তার সাথে স্ত্রী নিয়া, উতবাকে সাথে নিয়া আবিসিনিয়ায় ওই বাদশার দরবারে গেছে। দেখবেন আমাদের দেশে অনেক সময় বিধর্মীদের উপরে আক্রমণ হয়, হিন্দুদের মন্দিরে আক্রমণ হয়, বুদ্ধদের পেগোডায় আক্রমণ হয়, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ হয়। এটা কারা লাগায়? রাজনৈতিক নেতারাই নিজেরা লাগায়া আরেক রাজনৈতিক দলের দোষ দেওয়ার জন্য, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা নিজেরাই ষড়যন্ত্র কইরা মুসলমানদের উপরে দোষ দেওয়ার জন্য এগুলো করে। কথা ঠিক নেই? আর নয়তো বাংলাদেশে যত ইসলামিক নেতৃবৃন্দ আছে এরা কি কোনোদিন কোন অনিসলামিক দলের বা কোন হিন্দু বা খ্রিস্টানের কোন উপাসনালয়ে আগুন লাগাইবে বা আক্রমণ করবে এরকম নজির আছে? এরকম নজির নাই। বরং এক দল আরেক দলকে ঘায়েল করার জন্য অন্য ধর্মের উপরে আঘাত করে, আর এটা একটা বড় অস্ত্র হয়ে যায়। তো আবিসিনিয়া মক্কার দুইজন প্রতিনিধি গিয়া আবিসিনিয়ার যে বাদশা নাজাশীকে গিয়ে বলল যে আপনার এলাকায় মক্কা থেকে কিছু দুষ্কৃতকারী, মক্কা থেকে কিছু লোক আপনার এলাকায় এসে আশ্রয় নিয়েছে, আমরা তাদেরকে নিতে চাই, আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। বলেন তো যারা ওইখানে বসবাস করতেছে তারা কি দুষ্কৃতকারী না আসল ইমানদার? কত মনে বুঝাইতে পারতেছি না। যারা ওইখানে গেছে নিজের ঈমান হেফাজতের জন্য, নিজের ইসলাম হেফাজতের জন্য, তারা কি সন্ত্রাস ছিল না ইমানদার ছিল? কিন্তু কাফেরদের প্রতিনিধি ওইখানে গিয়ে খ্রিস্টান বাদশার কাছে কি বলতেছে যে আমাদের দেশের কিছু দুষ্কৃতকারী আপনার দেশে আশ্রয় নিছে, তাদেরকে ফেরত দেন, আমাকে পাঠানো হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বাদশা নাজাশী প্রতিনিধি দলের এই কথা শুনে সৈন্য পাঠায় খোঁজ নিল যে এই দলগুলো কোথায় আছে। তাদের খোঁজ পাওয়া গেল, তাদেরকে বাদশা নাজাশীর দরবারে আহ্বান করা হলো। নাজাশীর দরবারে আসবে, মুসলমানেরা পরস্পর পরামর্শ করতেছে যে বাদশার সামনে গিয়ে কে কথা বলবে, সবাই তো আর কথা বলতে পারবে না, আবার একসাথে কথা বলতে গেলে হাউ হাউ শুরু হবে, কারো কথা কেউ বুঝবে না, যে তার সামনে বাদশা নাজাশীর সামনে কথা বলবে কে মুসলমানদের পক্ষে। সবাই মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে বাদশা নাজাশীর সামনে কথা বলবে জাফর ইবনে আবি তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। তাদেরকে ডাকা হলো বাদশার দরবারে। বাদশা তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা আমার দেশে থাকতেছো, আমার দেশের আশ্রয়ে আসো, অথচ আমি জানি না তোমাদেরকে নেওয়ার জন্য তোমাদের দেশ থেকে প্রতিনিধি দল আসছে, তোমরা কেন এখানে আসছো বলো তো দেখি। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাদশাহ নাজাশীর সামনে মুসলমানদের পক্ষে একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে তিনি বললেন, হে বাদশাহ নাজাশী, আমরা মক্কা থেকে হিজরত করেছি, আমরা সবাই ছিলাম মুশরিক কাফের, আমরা মৃত জন্তু খাইতাম, মৃত পশুগুলো খাইতাম, একজন আরেকজনের উপর অন্যায়ভাবে আঘাত করতাম, আমরা কাউকে কোনো সম্মান করতাম না, আত্মীয়তার বন্ধন আমরা রক্ষা করতাম না, আমরা মূর্তির পূজা করতাম। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে এমন একজন পয়গম্বর পাঠাইছেন, যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে জানাইছেন আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, মূর্তির পূজা করা যাবে না, শিরক করা যাবে না, কুফরি করা যাবে না, আল্লাহকে রব হিসাবে মানতে হবে, তাকে আল্লাহর নবী বলে মানতে হবে, আর মৃত জন্তু খাওয়া যাবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। আমাদের কেমন সুন্দর সুন্দর নসিহত করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব সমাজের মধ্যে একটা বিপ্লব ঘটাইছেন, তাওহীদের বাণী পৌঁছাইছেন, রিসালাতের দায়িত্ব পালন করতেছে। আমরা সেই আল্লাহ আর তার পয়গম্বরের উপর ঈমান এনেছি। তার উপর ঈমান আনার কারণে কাফেরের ওই মক্কার কাফেরেরা আমাদের উপর নির্মম নির্যাতন করছে, এই জন্য আমরা আপনার এলাকায় আশ্রয় গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তেজদীপ্ত একটা ভাষণ দিলেন হযরত জাফর ইবনে আবি তালেব বাদশাহ নাজাশীর সামনে। তিনি যখন ঈমানের কথাগুলো বললেন, বাদশাহ নাজাশী একেবারে মনোযোগ দিয়া জাফর ইবনে আবি তালেবের ভাষণ শুনতে লাগলেন, আর মনে মনে চিন্তা করলেন, ঠিকই তো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারা যে কথাগুলো বলতেছে এটা তো আসলেই সত্য কথা। বাদশাহ নাজাশীর অন্তরে পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা যারা এখানে এসেছো, আমার এলাকাতে তোমরা নিরাপত্তার সহিত থাকবে, তোমরা এখানে বসবাস করবে, আমি তোমাদেরকে নিরাপত্তা দিলাম, তোমাদেরকে কেউ কিছু করবে না, নিশ্চিন্তে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। খ্রিস্টান বাদশাহ নাজাশী মুসলমানদেরকে খ্রিস্টানের দেশে থাকার কি দিলেন? অনুমতি দিয়ে দিলেন, কিন্তু পাশে তো কাফেরদের প্রতিনিধি দল দাঁড়ায়, এরা তো আসছিল তাদেরকে দেশে নিয়ে কি করবে? বিচার করবে। এখন একটু বেশ লাগানো দরকার, কোনোভাবেই যখন নেওয়া যাইতেছে না, তখন কাফেরদের প্রতিনিধি দল যারা আমর আর উতবা, সে তখন একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বাদশাহ নাজাশীকে বলতেছে, বাদশাহ মহোদয়, আপনি তো জানেন না তারা কারা, আপনি যাকে নবী মানেন হযরত ঈসা আলাইহিস সালাম, তারা ঈসা পয়গম্বরের ব্যাপারে কেমন আকীদা রাখে, কেমন বিশ্বাস রাখে, দেখেন আপনার বিশ্বাসের সাথে তার বিশ্বাসের কোনো মিল নাই। এই ফেস লাগা দিতেছে, কথা বুঝতেছেন? তারা আপনার নবী হযরত ঈসাকে, যাকে আপনারা নবী মানেন, খ্রিস্টানরা কাকে নবী মানে? ঈসা আলাইহিস সালামকে। আপনি দেখেন আপনার নবীকেও তারা ভালোভাবে দেখে না, সম্মান দেয় না, বরং তারা যে নবীর কথা বলে তাদের তার কথা, তার সম্মানের কথা বলে, আপনার নবীর সম্মানের কথা বলে না। কথা বুঝতেছেন? বাদশাহ নাজাশী আবার জিজ্ঞাসা করল, তোমরা যার উপর ঈমান এনেছো আল্লাহ আর যে নবীর উপর ঈমান এনেছো তার কাছে কি নাজিল হয়? জাফর ইবনে আবি তালেব বাদশাহ নাজাশীর সামনে বলল, আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা কুরআন নাজিল করে। কি নাজিল করে? কি নাজিল করে? আমাকে তেলাওয়াত করে শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সূরা মারিয়াম বাদশাহ নাজাশীর সামনে তেলাওয়াত করে শোনালেন। আর সূরা মারিয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের বর্ণনা আছে, হযরত মারিয়াম আলাইহিস সালামের বর্ণনা আছে,
এক পর্যায়ে বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করলো, আমাদের নবী ঈসা সম্পর্কে তোমাদের মন্তব্য কি বলো? জাফর ইবনে আবি তালেব বললেন, আপনার নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তার উপরে আমরা বিশ্বাস রাখি, ঈমান রাখি। হযরত ঈসা পয়গম্বরের ব্যাপারে মুসলমানদের আকীদা হলো তিনি হলেন রূহুল্লাহ। তিনি কি? রূহুল্লাহ, আল্লাহ তাআলার রূহ। আল্লাহ এক, আর ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার নবী। বাবা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে হযরত মারইয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তিনি আল্লাহর নবী, এটা আমরা মানি। বাদশা নাজ্জাশী যখন দেখতে পাইল তার উম্মতের সাথে, তার বিশ্বাসের সাথে মুসলমানদের বিশ্বাসের মিল আছে, তখন তিনি সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাদশা নাজ্জাশী সাথে সাথে যখন দেখলো মুসলমানদের আকীদা আমাদের আকীদা এক আকীদা, তো তাকে আমরা কেন সেখান থেকে বের করে দেব? তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অপরদিকে দুইজন প্রতিনিধি আসছিল না কাফেরদের, তাদেরকে বলছে সাবধান, তারা আমার মেহমানখানায় থাকবে, আমার আশ্রয় আছে, তাদের সাথে বেয়াদবি করবে না, করলে তোমাদের খবর আছে। তারা ওইখানে থাকতে লাগলো, আবিসিনিয়ায় তারা অবস্থান করতে লাগলো। আর অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় আবদ্ধ। নবীজি ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠার জন্য কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছেন, জেলখানায় আবদ্ধ হয়েছেন। নবীজি জেলখানায় আবদ্ধ, আর কিছু সাহাবায়ে কেরাম দেশ ছেড়ে আবিসিনিয়ায় চলে গেছে। 3টা বছর নবীজি জেলখানায়। কয় বছর? 3 বছর। কি নির্যাতন! পানি বন্ধ, খাবার বন্ধ। প্রথম বছরে নবীজি কি খাইছে মনে আছে নি? নিজেদের কাছে থাকা বকরির গোশত, ভেড়ার গোশত, উটের গোশত খায়া প্রথম বছর জীবন ধারণ করছে। দ্বিতীয় বছর চামড়া খাইয়া জীবন ধারণ করছে। তৃতীয় বছর গাছের লতা পাতা খাইয়া জীবন ধারণ করছে। জেলখানায় মানবেতর জীবন যাপন করতে লাগলেন। 3টা বছর পর্যন্ত জেলখানায় আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে নিয়ে শিয়াবে আবি তালিব অবস্থান করলেন। কাফেররা নির্যাতন করতে লাগলো জেলখানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার মধ্যে যখন অবস্থান করতেছিলেন, কাফেররা একটা চুক্তিপত্র কাবা ঘরের ফটকের দরজার সামনে ঝুলায় রাখছে। এমন একটা চুক্তি যে তাদের কাছে কেউ যাইবা না, শিয়াবে আবি তালিবে কেউ যাইতে পারবে না, তাদেরকে কেউ সহযোগিতাও করতে পারবে না। 3 বছর পর্যন্ত ঝুলায় রাখছে। 3 বছর পরে আল্লাহ তাআলা একটা উই পোকা ওই চিঠি বা যে পত্রটা ঝুলায় রাখছিল তার কাছে পৌঁছায় দিছে। ওই পোকা এসে ওখানে যত লেখা ছিল সবগুলো লেখা মুছে ফেলছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে স্বেচ্ছায় কারাবরণ করা চাচা আবু তালেবকে বলল, চাচাজি, কাফেররা যে চুক্তিপত্র টানায় রাখছিল, আল্লাহ তাআলা ওই পোকা পাঠাইয়া চুক্তিপত্র শেষ করে দিয়েছে। আপনি দেখেন, কাফেরদের খবরই নাই এগুলা। ওইদিকে যে চুক্তিপত্র ঝুলে দিচ্ছে বা এগুলো পুরা পুরা নষ্ট হয়ে যেতেছে না, কাফেরদের কোনো খবর নাই, কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে কি করে দিয়েছে? জানায় দিয়েছে। আবু তালেব কাফেরদের কাছে এসে বলতেছে, তোমরা যে চুক্তি করছো যে মুহাম্মদ ওইখানে থাকবে, চুক্তিপত্র দেখাও তো। চুক্তিপত্র তো এখানে আছে, ও কি লেখা আছে দেখো। কোনো লেখাই নাই। বলেন না সুবহানাল্লাহ। 3 বছর পর্যন্ত জেলখানায় থাকাকালীন কাফেররা মনে করেছিল যে মুহাম্মদ 3 বছর জেল কাটছে, এখন তার শিক্ষা হয়েছে, কাজে মুহাম্মাদের এখন আর দিন কায়েম করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের পথে বাধা এটাই হয়েছে যে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, তার বড় একটা শিক্ষা হয়ে গেছে।
নবীজি জেলখানায় আবদ্ধ, আর তারা বলতেছে কি নবীজি কি হয়ে গেছে, একটা শিক্ষা হয়ে গেছে, এখন আর দ্বীনের দাওয়াত দিতে পারবে না, কালেমার দাওয়াত দিতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জেলখানায় রাখলেও তার দ্বীনের দাওয়াত দেওয়া কি বন্ধ ছিল? হ্যাঁ, জেলখানার মধ্যেও নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন। যারা নতুন মুসলমান হয়েছিলেন তাদের ঈমান আরো পাকাপোক্ত করছেন। সুবহানাল্লাহ। জেলখানা থেকে যখন বের হলেন, জেলখানা থেকে বের হওয়ার কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, একজন আপন মানুষ, তিনি নবীজির সুখে দুঃখে পাশে ছিলেন, সবার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন খাজা আবু তালেব, নবীজির চাচা। জেলখানা থেকে বের হওয়ার কিছুদিন পরে নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে। তার মানে নবীজির ডান হাত শেষ। নবীজির একজন সাপোর্টার, যে সাপোর্টারের কারণে আল্লাহ রাসূল দ্বীনের কাজ করতে পারতেন, কাফেররা সরাসরি কিছু করতে পারত না। খাজা আবু তালেব রাসূলুল্লাহর চাচা, যে চাচা রাসূলুল্লাহর মহব্বতে স্বেচ্ছায় কারাবরণ করে বলছিলেন, ভাতিজা তোমার বিছানায় আমি শুয়ে থাকি, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, কারণ কাফেররা তোমাকে যখন আক্রমণ করবে তুমি হত্যা হয়ে যাইবা, তোমার বিছানায় আমি থাকলে তোমার আর কোনো সমস্যা হবে না। এই চাচা ভাতিজার যে সম্পর্কটা ছিল, কাফের কিন্তু রাসূলুল্লাহকে ভালোবাসার বেলায় তার কোনো কি ছিল না, কমতি ছিল না। সেই চাচা আবু তালেব জেলখানা থেকে বের হওয়ার কিছুদিন পরে নবীজি জেলখানায় ঢুকেছিলেন 47 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের 7ম বছরে। জেলখানা থেকে বের হয়েছেন 50 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের 10ম বছরে। নবীজির নবুয়তের বয়স যখন 7 বছর, তখন নবীজি কই ঢুকছে? ভুলে গেলে বলবো কেমনে? জেলখানায় ঢুকছে। কাফেররা নবীজিকে জেলখানায় আবদ্ধ রাখছে। এগুলো মনে না রাখলে তো আপনি বুঝবেন না কিছু। খালি এক কান্দা ঢুকাইবেন আর এক কান্দা ভাই করবেন, দেখি তো আমাদের মুসলমানদের অবস্থা এরকম। নবুয়তের 7ম বছরে দিন কায়েমের জন্য নবীজি জেলখানায় ঢুকছেন। কাফেররা জেলখানায় নবীজিকে আবদ্ধ করছে। এখনো যে হক্কার উলামায়ে কেরাম বা হকপন্থী মানুষেরা জেল খাটায়, কে লেগে খাটায়? এই দিন কায়েমের জন্যই খাটায়। আমি আপনি তো দূর থেকে মজা লই যে হুজুররা মারতেছে, টেলিভিশনে দেখি আর মজা লই, টিটকারি করে ভালো হয়েছে মারতেছে, জাকের এমন করতো, কই কি কই না, এরকম টিটকারি করে কিনা? এই হুজুররা কি আপনার বাড়ি ঘর দখল করবার লেগে আইছে কোনোদিন? কথা কোন নাকি? এই টেন্ডারবাজি করবার লেগে আইছে? দখলবাজি করবার লাগে কোনদিন আইছে? দখলবাজি কারা করে? যারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করে, যারা নিজের পেট পূজার জন্য রাজনীতি করে। একটা যা আরেকটা আসে, এরকম হয় কি হয় না? চাঁদাবাজি ঠিকই আছে, খালি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, কথা ঠিক নেই। দখলবাজি ঠিকই আছে, শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে। টেন্ডারবাজি ঠিকই আছে, শুধুমাত্র টেন্ডারবাজ পরিবর্তন হয়েছে, লোক পরিবর্তন হয়েছে। কিন্তু আসল যে দোষী, যারা অপকর্মে লিপ্ত, তারা ঠিকই আছে। আছে না নাই? আছে। এগুলো বুঝেন না দিকেই তো, নবীর আদর্শ থেকে, জীবনী থেকে শিক্ষা নেই না দিকেই তো আমাদের কপালে দুর্নীতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 7ম বছরে কাফেরদের দ্বারা নির্যাতিত হয়ে 3 বছর জেল খাটলেন। 3 বছর জেল খাটার পরে যখন নবুয়তের 10ম বছর হয়েছে, তখন নবীজি জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে নবীজির যে সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন, নবীজির পাশে থাকতেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের প্রিয় মানুষ খাজা আবু তালেব ইন্তেকাল করছে। নবীজির সবচেয়ে বড় একটা পাওয়ার লোক ছিল না? নবীজির চাচা ইন্তেকাল করছে, কাফেরদের আনন্দ হয়েছে। কেন? যে আবু তালেব নাই, মুহাম্মদকে সাইজ করার সময় এখন হয়েছে, এখন তারা আমরা ঠিক মতো ধরতে পারবো। কারণ কে নাই? আবু তালেব নাই। আবু তালেব তো ছিল মুহাম্মদের সবচেয়ে বড় সাপোর্টার, তার জন্য কিছু বলতে পারি না।
নবীজির ওই কাহিনীর সাথে বাস্তবতার মিল আছে না নাই? কাফেররা আনন্দিত যে মুহাম্মদের চাচা আবু তালেব ইন্তেকাল করছে, এখন আমাদের সুযোগ, মুহাম্মদকে এখন কি করতে পারবো আমরা তাকে বাধা দিতে পারবো, যা ইচ্ছা তা বলতে পারবো। খাজা আবু তালেব ইন্তেকাল করলেন। নবীজি যখন 10ম বৎসরে উপনীত হলেন, নবুয়তের 10ম বৎসর, অর্থাৎ নবীজির বয়স যখন 50 বছর হয়ে গেল, সেই 50 বছর নবুয়তের 10ম বছরটা ছিল নবীজির জন্য সবচেয়ে বড় দুঃখের বছর, কষ্টের বছর। প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ আসে না নাই? এই যে 2024 চলে গেছে, এই 2024 সালে অনেকে যদি হিসাব করেছে দেখবে 24 সালটা অনেকের আনন্দের গেছে, অনেকের জন্য দুঃখের গেছে, ঠিক কিনা? অনেকের জন্য 2024 সাল আনন্দের হয়েছে, আর অনেকের জন্য কিসের হয়েছে? দুঃখের হয়েছে। যারা 16 বছর নির্যাতিত নিপীড়িত অবস্থায় জীবন যাপন করছে, তাদের জন্য 24 সাল আনন্দের মিনা। আর যারা জুলুম করছে, কষ্ট দিছে, লুটতরাজ করছে, চাঁদাবাজি করছে, তাদের জন্য 2024 সাল কি? খুবই কষ্টের। বাড়িতে থাকতে পারতেছে না, কোথাও ঠাই পাইতেছে না, তারা আগে ঠিক মতো খাইতে, এখন খাওয়ানো পাইতেছে না, ঠিক মতো ঘুমাইতেও পারতেছে না। সুখ এবং দুঃখ উভয়টাই মানুষের জীবনে আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমার জীবনের সবচেয়ে দুঃখের বছর হলো নবুয়তের 10ম বৎসর। মানে নবুয়তের 10তম বৎসর হলো নবীর জীবনের সবচেয়ে বেশি কষ্টের বছর। কেন কষ্টের বছর? ওই 3 বছর জেল খাটার পরে নবীজি বাইর হয়েছেন, একটা কষ্ট আছে না নাই? কাফেররা জুলুম নির্যাতন করছে, কষ্ট। আল্লাহর নবীর সাহাবীরা, সমর্থক যারা ছিল, সবাই দেশ চাইরা অন্য অন্য দেশে গিয়ে আশ্রয় নিতেছে, এটাও একটা কষ্ট। সবচেয়ে বড় কষ্ট হলো জেলখানা থেকে বের হওয়ার পরে কিছুদিন পরে নবীজির সবচেয়ে কাছের মানুষ আবু তালেব ইন্তেকাল করছে, নবীজি ভেঙে পড়ছে। খাজা আবু তালেব ইন্তেকাল করছে, আল্লাহর নবী ছোট্ট বাচ্চার মতো ফুঁপে ফুঁপে কান্না করছে। আল্লাহর নবী কান্না করতে করতে চোখ ফুলায় ফেলছে, অথচ আল্লাহর নবীর অনেক সন্তানাদি মারা গেছে, নবীজি এত কান্না করে নাই। নবীজির সন্তানরা ছোট্টকালে ইন্তেকাল করছে, নবীজি কান্না করে নাই। কিন্তু নবীজির চাচা আবু তালেব যখন ইন্তেকাল করছে, চাচার সুখে নবীজি একদম অসহায়ের মতো হয়ে গেছে। আল্লাহ রাসূল কান্না করতে করতে চোখ ফুলায় ফেলছে, চোখ লাল করে ফেলছে। এমন একটা কষ্ট যে চাচা আবু তালেব নবীজিকে সবচেয়ে বেশি সাপোর্ট করতো, সেই চাচা আবু তালেব ইন্তেকালে আল্লাহর নবীর কষ্ট কমছে না বাড়ছে? কথা কোন নাকি? ইন্তেকাল করছে চাচা, নবীজির কষ্ট কমছে না আর বাড়ছে? আগের তো কষ্ট আছে, কাফেরদের দ্বারা নির্যাতিত, আপন মানুষের দ্বারা, নিজের বংশের মানুষের দ্বারা নির্যাতিত। এখন নবীজির চাচা ইন্তেকাল করছে, এর তারও বড় কষ্ট। শুধু তাই নয়, নবুয়তের 10ম বৎসরে চাচা আবু তালেব ইন্তেকাল করার আরো কিছুদিন পরে ঐতিহাসিকগণ লিখছেন, আবু তালেবের ইন্তেকালের 7 দিন পরে, কেউ বলছেন 12 দিন পরে, দিনটা উল্লেখ করলাম না, মতানৈক্য যেহেতু আছে। কিন্তু আবু তালেবের ইন্তেকালের খুব কাছাকাছি সময়ে নবীজির আরেকজন সাপোর্টার, সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ, সবচেয়ে কাছের অন্তরঙ্গ মানুষ, আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজা ইন্তেকাল করছে। একই বছরের কাহিনী। একই বছরে যদি একজন মানুষের জীবনে এত বড় বিপর্যয় ঘটে, তার মনটা আনন্দিত হবে না ব্যতীত হবে? কথা কোন না কেন? একই বছরে নবীর চাচা ইন্তেকাল করছে, আবার কিছুদিন পরে নবীজির প্রাণতম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল করছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল কেন ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, দ্বীন কায়েমের দাওয়াত কেন দেন? আবু লাহাব তার 2 সন্তানকে বলল নবীর 2 কন্যাকে তালাক দেওয়ার জন্য। ওই পাপিষ্ঠ দুরাচার আবু লাহাব তার 2 সন্তানকে আদেশ করার কারণে
দুই সন্তান একসাথে নবীজির দুই কন্যাকে তালাক দিয়ে দিল। একটার পর একটা কষ্ট নবীজির জীবনে আসতে লাগলো। নবুয়তের 10ম বছরে নবীজির চাচা ইন্তেকাল করলো, নবীজির স্ত্রী ইন্তেকাল করলো, আবার দুইটা মেয়েকে একসাথে তালাক দিল। নবীজির ঘরটা সুখের ঘর হয়ে গেল। সুখে মুজ্জমান আল্লাহর নবী, নবীজি আর কথা বলতে পারে না। নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, দুঃখ কষ্টের মাত্রা বাড়তে লাগলো। নবীজি চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করব, কার কাছে দাওয়াত দিব, কিভাবে দাওয়াত দিব, আমার মন যে ভালো না। দুইটা মেয়ে একসাথে ঘরে বসা, বিবাহিত মেয়ে যদি ঘরে থাকি, বিবাহ না হইলেই তো পরিবারের একটা টেনশন আছে না নাই? শুধু পরিবারের টেনশন না, কারণ আমাদের সমাজ এমন নষ্ট হয়ে গেছে, এই ঘরের আশেপাশের ঘরের লোকেরা পর্যন্ত কানাঘুষা করে, ওদের বিয়া অনেকে কি জানি হয়েছে, এটা দোষ আছে, এরকম বিভিন্ন ধরনের উৎসাহ বাড়াইতে থাকে। মহিলারা এমন আছে না নাই? তার মেয়ের বিয়া হইতেছে না, এটা একটু কষ্ট। অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লার লোকেরা এটা নিয়ে কানাঘুষা, এটাও দেখতে কষ্ট। কষ্ট আছে না নাই? এভাবে দুঃখে কষ্টে জর্জরিত আল্লাহর রাসূলের জীবন নবুয়তের 10ম বছর। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমার সবচেয়ে কাছের মানুষগুলো আর নাই। হযরত খাদিজা জীবিত থাকতে, আবু তালেব জীবিত থাকতে কাফেররা একটু ভয় করত নবীজিকে কিছু বলার ক্ষেত্রে, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার টাকা পয়সা আছে, দৌলতশালী ব্যক্তি, আর নবীজির চাচা আবু তালেবের সম্মান আছে, ইজ্জত আছে। এই দুইজনের সমন্বয়ে বাহিরের লোকেরা আল্লাহর রাসূলকে তেমন কিছু বলতে পারতো না। এক কথা বললে হিসাব করে বলতো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এত পাওয়ারম্যান লোকগুলো নবীর জীবনে নাই। নবীর দুইটা মেয়েও ঘরে, নবীজি চিন্তায় পড়ে গেলেন, দিনের কাজ কোথায় করবে, কিভাবে করবে। কাফেররা এটা নিয়ে হাসাহাসি করতেছে, মস্কারি করতেছে, ঠাট্টা করে। আল্লাহ রাসূল ঘর থেকে বের হলে কাফেররা এসে ঠাট্টা করে, বাজারে গেলে কাফেররা মজা নিয়ে টিটকারি করে। আল্লাহ রাসূল কষ্টে নিপতিত হইয়া বাড়িতে আইসা ফুপায়া ফুপায়া কাঁদে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতে লাগলেন, অপরদিকে কাফেররা নবীজিকে কষ্ট দিতে লাগলেন। দিন কোথায় কায়েম করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা রাস্তায় আটকায় আটকায় বলে, মুহাম্মদ, আগে তো তোমার চাচা আবু তালেব দুনিয়াতে ছিল, তার সম্মানে তোমাকে কিচ্ছু বলি নাই, সাবধান, এখন আর তুমি দ্বীনের দাওয়াত দিবা না, কালিমার দাওয়াত দিবা না। তুমি যদি কালিমার দাওয়াত দাও, এখন আর তোমাকে ছাড়বো না, তোমার কিন্তু খবর আছে। আল্লাহ রাসূলকে ভয় দেখাইতে লাগলো। আল্লাহ রাসূল ঘরে বৈশা বৈশা চিন্তা করলেন, কি কয় এগুলো। এবার একটা অবস্থায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। এমন দুঃখ কষ্টের মাঝেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে জিবরাইলকে পাঠায়া দিয়েছে। পাঠায়া বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, হে আমার পয়গম্বর, আমার রাসূল, আপনি যত কষ্টই হোক, যত চিন্তা পেরেশানি আপনার থাকুক, কাফেররা আপনার যত কথাই বলুক, বাল্লিগ, আপনি প্রচার করতে থাকেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ আপনার রব আপনার কাছে যা কিছু প্রেরণ করেন, আল্লাহর সেই বাণীগুলো কায়েম করার জন্য আপনি দাওয়াত দিতে থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে বলতেছেন, দ্বীনের দাওয়াত দেন, দ্বীন কায়েমের কাজ করেন, সমাজে ইসলাম কায়েম করেন, রাষ্ট্রে ইসলাম কায়েম করেন, সর্বত্র ইসলামের বিধিবিধান কায়েম করার জন্য মানুষকে দাওয়াত দিতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ওগো মালিক, আমি এখন দাওয়াত দেব, কাফেররা তো আমার বিরুদ্ধে লেগে গেছে, আমাকে যারা সহযোগিতা করত তারাও নাই। আল্লাহ রাসূলের মনের মধ্যে একটু ভয়। আবার আল্লাহ তাআলা বলতেছে, তুমি দাওয়াত দাও। কাফেররা বলে, দাওয়াত দিলে খবর আছে, নবীজি কই যাইবেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, দাওয়াত কই দিবেন? আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ও পয়গম্বর, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু,
কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া যদি আপনি দ্বীনের দাওয়াত না দেন, তাহলে আমি যে আপনাকে দায়িত্ব দিলাম নবুয়তের দায়িত্ব, আপনি সেটা পালন করলেন না, আমার এই দায়িত্ব আপনি পালন করতে পারলেন না, তবে আপনি টেনশন করেন না। আপনি যে নির্যাতিত হয়েছেন, আমি আল্লাহ তাআলা দেখতেছি, আপনি দাওয়াত দিতে থাকেন। এবার আপনি দাওয়াত দেন, আমি আপনাকে কথা দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে কাফেরদের অত্যাচার থেকে, কাফেরদের জুলুম থেকে, ক্ষতি করা থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। নবীজি তখন দাওয়াত কোথায় দিবেন, কোথায় দিবেন জায়গা খুঁজতে লাগলেন। কাফেরদেরকে তো এই মক্কাতে 10 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, এখন অন্য জায়গা দরকার। আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার জন্য বেছে নিলেন তায়েফ। তায়েফ দেশে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। সেখানে গিয়ে দাওয়াত দিতেছে, 3 বাইরে পাইছেন, 3 জনে ওই এলাকার বড় লিডার, একজন সভাপতি, একজন সেক্রেটারি, এরকম বড় ধরনের লিডার, একজনের ভাবে 3 জনকে আল্লাহ রাসূল গিয়ে দাওয়াত দিতেছে। 3 ভাই আল্লাহ রাসূলকে কটাক্ষ করে বলে, মুহাম্মদ তোমারে আল্লাহ নবুয়ত দিছে, আর কোন মানুষ পাইলো না? আল্লাহ নাউযুবিল্লাহ, তোমার নবুয়ত তুমি কি লাগে, তোমার মধ্যে কি যোগ্যতা আছে? এরকম ধরনের কটাক্ষ করতে লাগলো। আল্লাহ রাসূল 3 জনকে দাওয়াত দেওয়ার পরে তারা তখন গ্রাহ্য করলো না, নবীজি চলে যেতে লাগলো। 3 জন লোক ওই তায়েফের যুবকদেরকে ডাক দিছে, এই যুবকের এদিকে আসো, এই যে একটা লোক যাইতেছে, তারে তোমরা চিনোনি? কো না, চিনি না। ও তিনি হলো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কা থেকে আসছে, তোমার মূর্তির মন্দচারিতা করে তাকে তোমরা শেষ করে দিবা, তাকে তোমরা তার পিছনে লেগে যাও, তাকে অত্যাচার করতে থাকো। কাফের ওই 3 ভাইয়ের নির্দেশে, 3 নেতার নির্দেশে ওই তায়েফের যুবকেরা আল্লাহ রাসূলের উপর অত্যাচার করতে লাগলো। নাউযুবিল্লাহ, এমন অত্যাচার করতে লাগলো, আল্লাহ রাসূল জখমে জর্জরিত হয়ে গেল। আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো। আল্লাহ রাসূলকে যখন তারা পাথর নিক্ষেপ করে, যায়েদ ইবনে হারেসা ছিলেন নবীজির সাথে, ডান দিক দিয়ে যখন পাথর নিক্ষেপ করে যায়েদ ইবনে হারেসা ডান দিকে গিয়া ওই আঘাত লয়, বাম দিকে করলে বাম দিকে যায়েদ ইবনে হারেসা যায়, সামনে পিছনে চতুর্দিক দিয়ে কাফেররা আল্লাহ রাসূলের উপর আঘাত করে। যায়েদ ইবনে হারেসা ডান হইয়া নবীজির উপরে আঘাতকে ঠেকানোর জন্য নিজের গায়ে সে গুলি, সে পাথরগুলো নিয়ে নেয়। উভয়জনে রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্ত এমন ভাবে ঝরতে লাগলো, আল্লাহ রাসূল রক্তগুলো দয়রা দয়রা নিজের শরীরের মধ্যে ভাবে মাখতে লাগলেন। রক্ত নিজের শরীরের মধ্যে মাখতেছে আর বলতেছে, যায়েদ তোমার কাছে কোনো কাপড় থাকলে দাও, আমার রক্তগুলো মুছতে হবে। কোনো কারণে যেন রক্তগুলো জমিনে না পড়ে, কারণ জমিনে পড়লে সমস্যা। আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের জামা দিয়া আল্লাহ রাসূল রক্তগুলো শরীর মুবারক থেকে মুছতেছে, যায়েদ ইবনে হারেসার কাপড় দিয়াও রক্তগুলো মুছতেছে। এরপর রক্ত পড়ে আল্লাহ রাসূল রক্ত নিয়ে চেহারার মধ্যে মাখে, শরীর মুবারকে মাখে। যায়েদ ইবনে হারেসা বলেন, ও আল্লাহর নবী, আপনি কি মনে করতেছেন এই রক্ত যে আপনার শরীর মুবারক থেকে বের হয়েছে, আপনি শরীরের মধ্যে মর্দন করলে রক্তগুলো আবার ভিতরে যাবে? আল্লাহর নবী কোনারে, না, এই রক্ত ভিতরে যাবে, এই জন্য আমি রক্ত মাখি না। আমি কেন রক্ত মাখি তুমি জানো না? আমার এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, তায়েফবাসী আমাকে না চিনলেও জমিন আমাকে চিনে। সুবহানাল্লাহ। ওরে যায়েদ, তায়েফবাসীরা আমাকে চিনে না, এই জন্য আমার উপরে অত্যাচার করছে, কিন্তু জমিন তো আমারে চিনে। আমার রক্ত যদি জমিনে পড়ে, জমিন কেঁপে উঠবে, কাফেররা এই তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল অচেতন হয়ে গেলেন। এমত অবস্থায় কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকার পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছে, ওই দেখো আল্লাহ রাসূলের শরীর মুবারক থেকে রক্তটা জমিনে পড়ে যাইতেছে, হাতের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেছে, কাপড়গুলো রক্ত রঞ্জিত হয়ে গেছে, কাপড়ের রক্ত আর রই না, নবীজির চেহারার মধ্যে রক্ত সেখানে আর থাকে না, টপকায় পড়ার উপক্রম হয়ে গেছে। রক্তের টুকরাটা জমিনে পড়বে,
এমন অবস্থা আল্লাহ তাআলা জিবরাইলকে বলতে, জিবরাইল আমার বন্ধুর রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে তায়েফ ধ্বংস হয়ে যাবে, এখনই যাও, আমার বন্ধু চাই না তায়েফ ধ্বংস হয়ে যাক, এখনই যাও তোমার নূরের পাখা বিছায়া দাও, এই রক্তটা যেন জমিনের মধ্যে পড়তে না পারে। হযরত জিবরাইল তার সকল শক্তি ব্যয় কইরা মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে মুহূর্তের মধ্যে তায়েফে আয়েশা তার নূরের পাখা বিছায়া দিছে, তো রক্ত জমিনে পড়তে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দ্বীন কায়েমের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরছে, নিজের জীবন থেকে মূল্যবান সময়গুলো শেষ করে দিছে, নিজের রক্ত ঝরাইছে, জেল খাটছে। আর আমার আপনার জীবনে জেল খাটা, আমার আপনার জীবনে রক্তাক্ত হওয়া কিসের জন্য? আমি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, নিজের পেট পূজার জন্য আমি আপনি রক্ত ঝরাই, ঠিক কিনা বলেন? কেউ সন্ত্রাসবাজি করতে যায় রক্ত ঝরে, কেউ চাঁদাবাজি করতে গিয়ে রক্ত ঝরায়, কেউ লুটতরাজ করতে গিয়ে রক্ত ঝরায়। আর আল্লাহর রাসূল রক্ত ঝরাইছে দ্বীন কায়েমের জন্য। কিসের জন্য? দ্বীন কায়েমের জন্য। আপনি দেখেন আল্লাহর রাসূলের আদর্শের সাথে আমার আপনার আদর্শের মধ্যে মিল আছে কিনা। অথচ আমরা বলি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ রাসূল আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাইছে, আর আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরান। যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল যে বিধান কায়েমের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছিল, তুমি সেই বিধান কায়েমের জন্য রক্ত না ঝরায়া, চেষ্টা প্রচেষ্টা না কইরা, তুমি আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ গ্রহণ কইরা তুমি দুনিয়াতে রক্তপাত করেছো, লুটতরাজ করেছো, চাঁদাবাজি করেছো, তুমি লুটতরাজ হানাহানি অন্যায় করেছো, এই প্রশ্ন যদি কেউ করে হাসরের ময়দানে জবাব দেওয়ার কোনো উপায় আছে? উপায় নেই। কাজে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে, যেহেতু আমাদের জীবনের শুরু আছে, শেষ আছে, মরণের পরে আরেকটা জীবন আমাদের আছে, ওইখানে জবাবদিহি করতে হবে। এজন্য কারো কথায় পরিচিত হইয়া কোনো অন্যায় করা যাবে না। নেতা কইলেই যে আগুন লাগান যেত না, নেতা কইলেই গিয়ে দখলবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, সন্ত্রাসবাজি করা যাবে না। ভালো মন্দ বুঝা তারপরে কাজ করতে হবে। কথা ঠিক কিনা?